নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। বিজয়ার প্রাককালে আপনি নতুন আইএনটিউসির সভাপতি নির্বাচিত হয়েছেন, কি বলবেন নতুন দায়িত্ব পেয়ে? দেখুন, আমি নতুন সভাপতি নির্বাচিত হয়েছি। অবশ্যই নির্বাচিত করেছেন যিনি আমাদের জনদরদী নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের দক্ষ পরিশ্রমিক সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার সত্ত্বেও আমরা গত 3 বছর আগে আইনজীবী দায়িত্ব পাওয়ার পর এবং আমি যে টিম করেছিলাম সেই টিমের মধ্যে বেশ কিছু সংসদ সদস্য, তারা সিনিয়র জুনিয়র এবং আমার মহিলা সদস্যরা, তাদের সহযোগিতায় আমি কাজ করতে পেরেছি। তার জন্যই দল আমাকে মনোনীত করেছেন। আমি মমতা ব্যানার্জির কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ, আমার দলের সেনাপতি অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ, আমি আমাদের প্রিয় সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ, আমাদের প্রিয় বিধায়ক মাননীয় ডাক্তার সুদীপ্ত রায়ের কাছে আমি কৃতজ্ঞ, আমার রাজ্য আইনজীবী সভাপতি মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, আমার জেলার আইনজীবী সভাপতি মাননীয় মনোজ চক্রবর্তীর কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, হুগলি জেলা সভাপতি এবং চাপদানি বিধায়ক মাননীয় অরিন্দম গুইয়ের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এছাড়াও যারা আমাকে সহযোগিতা করেছিলেন 3 বছর ধরে, শ্রীরামপুর পৌরসভার মাননীয় পৌরপ্রধান বিজয়ী সাহা, শ্রীরামপুর পৌরসভার মাননীয় উপপ্রধান উত্তম নাগ মহাশয় থেকে শুরু করে শহর তৃণমূল সভাপতি মাননীয় সন্তোষ কুমার সিং থেকে শুরু করে ছাত্র যুব মহিলার নেতৃবৃন্দ এবং জয়েন্ট বাহিনীর সভাপতি নেতৃবৃন্দ এবং আমার শ্রীরামপুর শহরের আপমর কাউন্সিলর সহ সকল সহসদস্যবৃন্দ, তৃণমূলের সহযোগী সকলের সহযোগিতায় আমি কাজ করতে পেরেছি। তার জন্য আমার জনদলী নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শুভ বিজয়ের আন্তরিক প্রণাম জানাই। আমার দলের সেনাপতি, দক্ষ পরিশ্রমিক সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি আমার আন্তরিক শুভ বিজয়ের প্রণাম জানাই। আমি আমার প্রিয় সংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই, প্রিয় ডাক্তার সুদীপ্ত রায়কে আমাদের বিধায়ক এবং হুগলি সামরিক জেলার সভাপতি চামখানি বিধায়ক মাননীয় অরিন্দম গুইকে আন্তরিক প্রণাম জানাই, আমার রাজ্য সভাপতি মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক প্রণাম জানাই, আমার হুগলি জেলার পরিশ্রমী দক্ষ আইনজীবী সভাপতি মাননীয় মনোজ চক্রবর্তীকে সহ শ্রীরামপুর পৌরসভার উপপ্রধান সহ সমস্ত কাউন্সিলরকে এবং আমার টাউন প্রেসিডেন্ট শ্রীরামপুর শহরের এবং ছাত্রযুব মহিলা সমস্ত নেতৃবৃন্দ সদস্যদের এবং সর্বোপরি আমার আইনজীবী সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার মহিলা নেতৃবৃন্দ কর্মীদের এবং সকল শাখা সংগঠনের এবং সকল আমাদের যেগুলো ফ্যাক্টরি সহ সমস্ত যেখানে আমাদের টেকনিক্যাল যারা দায়িত্বরত আছেন তাদের কাছে আমি নতমস্তকে শুভ বিজয়ের প্রণাম জানাই, শুভেচ্ছা ভালোবাসা আমি জানাই। বিধানসভা ভোট 2026, তার আগেই রাজ্যে শুরু হচ্ছে এসআইআর সম্বন্ধে কি আশঙ্কা প্রকাশ করছেন আপনারা? দেখুন, বিজেপি একটা চক্রান্ত করছে বাংলার বিরুদ্ধে। বিজেপি জানে ভালো রকম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জনগণের ভোটে হারানো যাবে না, কারণ জনগণ মা মাটি মানুষের নেত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি উত্তর থেকে পশ্চিম এবং দক্ষিণ থেকে পূর্ব সারা বছর ধরে ঘুরে বেড়ান মানুষের কল্যাণের জন্য। একের পর এক প্রতি বছরে নতুন নতুন প্রকল্প ঘোষণা করেন। আগামী দিনে যারা কাজ পাচ্ছে না, যাদের হয়তো সেরকম যোগ্যতা নেই, টেকনিক্যাল স্কিল হ্যান্ড নয়, তারা কীভাবে খাবে? তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন টোটো। আগে ছিল রিক্সা, সেটা খুব খারাপ লাগতো। আমার দাদুর বয়সী বাবার বয়সী লোক রিক্সা টানছে, সেই রিক্সায় আমরা পায়ের উপর পা দিয়ে যাচ্ছি। এটা দৃষ্টি করুন, একমাত্র জনদলী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার লোক চোখে পড়েছিলেন। তার থেকে বরঞ্চ তারা যদি টোটো চালিয়ে যায় তাতে অসম্মানে কোনো লাগে না। যারা আমরা চাচ্ছি ছোটরা সিনিয়রদের টোটোতে আমাদের গায়ে লাগবে না, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়
কর্মসংস্থান করে দিয়েছেন এবং আগামী দিনে যাতে তারা ভালোভাবে জীবিকা করে করতে পারেন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে পাবলিকের অসুবিধা না করে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় টোটোদের একটা আমাদের পরিবহন মন্ত্রী মাননীয় শ্রেয়া চক্রবর্তী ঘোষণা করেন কিছুদিন আগে। আপনারা নিশ্চয়ই জানেন সংবাদ মাধ্যমে যে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন, তাকে উনিও ঘোষণা করেছেন যে টোটোদের একটা অস্থায়ীভাবে তাদের একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হচ্ছে, তারা যাতে ভালোভাবে চালাতে পারে। এই সব পরিকল্পনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক কাজ করে যেতে একের পর এক, তার থেকে বঞ্চিত করা যাচ্ছে না, জনগণের ভোট পাওয়া যাচ্ছে না। ক্রমশ গতবার ছিল 18, 2019-এ 2024 হয়ে গেল 11। আগামী দিনে 7 তো ছিল, 7টা পাবে কি সন্দেহ। তার জন্য বিজেপি ভয় পাচ্ছে। এই জন্য বিজেপি কী করছে, এসআইয়ের মাধ্যমে কিছু লোক যদি ভোট পাওয়া করা যায়, যাদের ভোটার এখানে নাগরিক, তাই যদি বাতিল করা যায় তাহলে আমরা জিততে পারি। কিন্তু সেগুড়ে বালি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সকলে সৈনিক, আমাদের এমপি থেকে শুরু করে, আমাদের বিধায়ক থেকে শুরু করে, পৌরপ্রধান, আমাদের উপপ্রধান থেকে শুরু করে সমস্ত সারা বাংলার কথা বলছি আমি, সারা বাংলার যারা দায়িত্বে নেতৃত্ব আছেন, সৈনিকেরা আছেন, পঞ্চায়েত থেকে শুরু করে, টাউন ব্লক থেকে শুরু করে, আমরা আইনজীবী আজকে এখানে প্রতিশ্রুতি দিচ্ছি যে যারা পশ্চিমবাংলার নাগরিক, বিশেষ করে আমার শ্রীরামপুরে যারা নাগরিক, একটাও এসআইয়ের মাধ্যমে কাউকে আমরা বাদ দিতে দেবো না। তার জন্য যতদূর যেতে হয় যাবো আমরা। মানুষের ভোটাধিকার যেরকমভাবে প্রয়োগ করছে বিগত দিনে, আগামী দিনেও তারা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আইন যদি ফুল টিম তাদের পাশে থাকবে, সবটা করে যাবে। আপনার নাম আর ডেজিগনেশন? সৌমেন দাস, আইনজীবী সভাপতি। আর একটা বলে রাখি আপনাকে, ধরুন অনেকে বলছে বিজেপি যারা আছে আর তাদের দোষর সিপিএম তাদের সাথ দিয়েছে, তাই তো মমতা ব্যানার্জি সংসদে পাঠিয়ে দিয়েছে। অনেকে আমরা ধরে নিন, আমরা বলছে, প্রচার করছে যে আমরা রোহিঙ্গাদের কালকে এসছে, পরশু এসে তাদের আমরা ভোট পেয়ে জেতার জন্য করছি। মমতা ব্যানার্জি বলছে আমাদের এরকম ভোট প্রয়োজন নেই যে বাইরে থেকে এনে আমরা তাদের ভোটে জিতব। আমাদের যারা পশ্চিমবাংলার নাগরিক তারা যা ভোট দিচ্ছে, প্রতি বছর আমাদের আসন সংখ্যা বাড়ছে। তো আমাদের প্রতিবাদে একটাই, এই উত্তরবঙ্গে বন্যায় আপনারা যেন ভেসে গেছে, অনেকের বাড়িঘর চলে গেছে, তাদের আধার কার্ড, প্যান কার্ড কী করে পাবে? তাদেরও বিজেপি চক্রান্ত করে বলছে রোহিঙ্গা, এরা বিদেশ থেকে এসছে, এখানকার নাগরিক নয়, তাদের বাদ দেবে। তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি প্রতিবাদ করছে। আমাদের সাংসদ, প্রিয় সাংসদ, বিধায়ক থেকে শুরু করে বাংলার সমস্ত পৌরপ্রধান, উপপ্রধান, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সকল শাখার সদস্যরা, আমরা আইনজীবী সমেত আমরা লড়াই করছি তার প্রতিবাদে যে আপনারা অরিজিনাল যারা রোহিঙ্গা, যারা অরিজিনাল বিদেশ থেকে গেছে তাদের বাদ দিন, কিন্তু তাদের নাম করে এই বন্যার টানে যে ভেসে গেছে বা আমি আছি আমার আধার কার্ড হারিয়ে যেতে পারি, এইসব ছুতো দেখিয়ে একটাও এসআইয়ের নাম করে কাউকে বাদ দেওয়া যাবে না। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, প্রতিবাদ আগামী দিনেও চলবে।